যখনই আওয়ামী লীগ মাঠে নামবে, যখনই আওয়ামী লীগ সমাবেশের চিন্তা করবে, 10 জন মানুষ এক জায়গায় জড়ো হবে রাজনৈতিক বিষয়ে, সাথে সাথে পুলিশ আর্মি বিজিবি তো লাগবে না, সাথে সাথে এনসিপি জামাত বিএনপির হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী যে আপনাদেরকে পিটায় শেষ করে দেবে, আপনাদেরকে ঘেরাও করে আপনাদের মেরে ফেলবে। আপনারা তো ওই ভয়ে মাঠে নামেন না, আপনারা তো প্রশাসনের ভয় পান না, প্রশাসন আপনাদের কিছু বলবে না, নিরপেক্ষ থাকতে পারে বাস্তবতা যেটা। কিন্তু আপনারা কোন ভয়ে মাঠে নামেন না, কোন ভয়ে পালায় বেড়ান? ওই যে জামাত বিএনপি এনসিপি অন্যান্যরা চরমোনাই টোনায় মিলে আপনাদেরকে শেষ করে দিবে। আপনারা যদি 500 লোক নামেন একসাথে, মুহূর্তের ভিতর 2500 লোক যে আপনাদের ঘিরে ফেলবে, ঘিরে ফেলে আপনাদের ধরে পিটাবে। গত 2 দিন আগে দেখলাম চট্টগ্রাম এক মিরেশ্বরাই আসনের সাবেক সাংসদ এবং সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব, আওয়ামী লীগের কয়েকবারের এমপি ছিলেন, উনি জনপ্রিয় লোকও ছিলেন, আমি ওনার এলাকাতে গেছি, উনি মারা গেছেন। বৃদ্ধ মানুষ, আসলে বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন। যখন ওনার সম্পর্কে দেশের মানুষ সবাই জানে, একজন প্রবীণ নেতা ছিলেন এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম আওয়ামী লীগের স্থায়ী কমিটির একজন সদস্য ছিলেন, এই সভাপতি মণ্ডলীর একজন সদস্য ছিলেন। তো এখন উনি মরার পরে অনেক লোক ওনার জানাজায় হয়েছে, এটা আসলে দেখলাম, আমরা ভিডিও দেখলাম, যদিও নিজে দেখি নাই উপস্থিত হয়ে। তো দেখলাম সব কিছু মিলে ধরে নিলাম যে হ্যাঁ অনেক লোক হয়েছে। যেমন যে নুরুল মজিদ মারা গেল, সাবেক শিল্পমন্ত্রী, ওখানেও অনেক লোক হয়েছিল। তো এখন এই জানাজায় অনেক লোক হয়েছে, সেখানে কেউ বাধা দেয় নেই, পুলিশও বাধা দেয় নেই, জানাজা সঠিকভাবেই হয়েছে এবং সেখানে অনেক লোকজন ছিল, বিশেষ করে তার শুভানুধ্যায়ীরা যাবে ওখানে, এটাই স্বাভাবিক। তো সেখানে ওই কয়েকজন নাকি ওই জয় বাংলা স্লোগানও দিচ্ছে, সেটাও দিতে পারে, কেউ কেউ তো আর বাধা দেয় নাই তাদেরকে, সুন্দরভাবে দিচ্ছে, এটাই স্বাভাবিক। একটা জানাজার ওখানে আবার কিসের ঝামেলা, কোনো সমস্যা নেই, এখন তো রাজনৈতিক সরকার ক্ষমতায়, কোনো ঝামেলা নাই। তো সেক্ষেত্রে এই সারা বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনের এমন একটা ভাব যে বাংলাদেশ জয় করে ফেলেছি, এই মনে হয় ক্ষমতায় চলে আসছি, এমন একটা ভাব। আর কথাবার্তা, এই যারা ভিডিও করেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্ব, সাংবাদিক, আওয়ামীপন্থী, এরা বলতেছে যে পরিমাণ লোক হয়েছে, আওয়ামী লীগ একেবারে ক্ষমতায় এসে যাবে, এমন একটা ভাব তাদের কথাবার্তায়, যে ওই দিন সন্ধ্যায় তারা ক্ষমতায় আবার চলে আসছে, এরকম একটা ভাবসাব। কিন্তু আমি আওয়ামী লীগের ভাইদের বলি, আপনারা ওই জানাজায় মানুষ হয়েছে ও দেখে মানে এত আশা দেখানোর কিছু নাই, আশা দেখায় কোনো লাভ নাই। কারণ আপনারা আজকে ওই লালদিঘির ময়দানে একটা জনসভা ডাকেন না আওয়ামী লীগের পক্ষে, যে কাল সকালে আওয়ামী লীগের জনসভা, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা হাজির থাকবেন, দেখবেন যে 2 জন মানুষ আসে কিনা। আপনি 10 জন মানুষ জড়ো করেন তো লালদিঘির ময়দানে আওয়ামী লীগের জনসভার কথা বলে পারেন কিনা? জনসভায় কেউ আসবে না। রাজনৈতিক কোনো প্রোগ্রাম করেন তো কেউ আসবে না আওয়ামী লীগের, একটা লোকও খুঁজে পাবেন না। জানাজা গেছে এটা ভিন্ন বিষয়, আর ওই জানাজার লোক দেখাইয়ে ওই আপনারা ওই সব কথা বলে আরও আওয়ামী লীগের লোকজনের মার খাওয়ায়েন না। কারণ জানাজায় লোক গেছে, ওতে প্রমাণ হয় না যে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসতেছে প্রবলভাবে, এর কোনো যুক্তি নাই। কারণ হলো, আপনারা একটা জিনিস মনে রাখবেন সব সময়, কারণ হলো এতদিন বিভিন্ন বিষয়ে রাজনৈতিক নিষেধাজ্ঞা সেটা কার্যকরী করত কে? প্রশাসন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন আওয়ামী লীগের ক্ষেত্রে। কারণ হলো, যখনই আওয়ামী লীগ মাঠে নামবে, যখনই আওয়ামী লীগ সমাবেশের চিন্তা করবে, 10 জন মানুষ এক জায়গায় জড়ো হবে রাজনৈতিক বিষয়ে, সাথে সাথে পুলিশ আর্মি বিজিবি তো লাগবে না, সাথে সাথে এনসিপি জামাত বিএনপির হাজার হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী যে আপনাদেরকে পিটায় শেষ করে দেবে, আপনাদেরকে ঘেরাও করে আপনাদের মেরে ফেলবে। আপনারা তো ওই ভয়ে মাঠে নামেন না, আপনারা তো প্রশাসনের ভয় পান না, প্রশাসন আপনাদের কিছু বলবে না, নিরপেক্ষ থাকতে পারে বাস্তবতা যেটা। কিন্তু আপনারা কোন ভয়ে মাঠে নামেন না, কোন ভয়ে পালায় বেড়ান? ওই যে জামাত বিএনপি এনসিপি অন্যান্যরা চরমোনাই টোনায় মিলে আপনাদেরকে শেষ করে দিবে। আপনারা যদি 500 লোক নামেন একসাথে, মুহূর্তের ভিতর 2500 লোক যে আপনাদের ঘিরে ফেলবে, ঘিরে ফেলে আপনাদের ধরে পিটাবে। এই ভয়ে আপনারা মাঠে নামেন না। তো ওই ভয়টা এখনও উজ্জ্ব হয়নি, ওই ভয়টা আপনাদের ভিতর আছে, থাকবে আরও কতকাল তা ঠিক নাই। এই জন্য আপনারা রাজনীতিতে এখনও সফল হতে পারবেন না, রাজনৈতিক মাঠে শক্তভাবে নামতেও পারবেন না। আপনারা ওই জানাজায় মানুষ দেখে অত মানে সেই মিষ্টি খাবার ওই স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই। কারণ আপনাদের বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ আগে সব নিষেধাজ্ঞা দল, জামাতের দল, এদেরকে এই মোকাবেলা করতো প্রশাসনের লোকজন, পুলিশের লোকজন, পাবলিক কিছু বলতো না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা কি আপনারা জানেন না? আপনাদের পুলিশ কোনো শত্রু না, আপনাদের প্রশাসন কোনো প্রতিপক্ষ না, আপনাদের প্রতিপক্ষ হলো বিএনপি জামাত এনসিপি চরমোনাই, ওই হেফাজতে ইসলাম, ওই আপনার ওই যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, এরা এরা আপনাদেরকে প্রতিরোধ করবে, এরা আপনাদেরকে পিটাবে, এরা আপনাদেরকে মারবে। আপনারা রাজনৈতিক কর্মসূচি দিলেই
মুহূর্তের ভিতর। আপনারা যেটা কালচার দেখাই গেছেন না, যে বিএনপি জামাতে ইসলাম সমাবেশ দেখতো, ঠিক সেই অঞ্চলে আপনারা যায় চেয়ার টেবিল নিয়ে আপনাদের নেতাকর্মীরা সব দখল করে নিয়ে বসে থাকতো, তাদেরকে আর করতে দিত না। তা বর্তমান প্রেক্ষাপট তো সেই রকম। আপনাদের দেখানো পথেই এরা চলতেছে, আপনাদের দেখানো ফাঁদেই আপনারা পড়ছেন। কারণ এখন আপনারা সমাবেশ রাজনৈতিক কোনো কর্মসূচি দিলেই সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি জামাতের লোকজন যে জড়ো হয়ে ওই এলাকা দখল করে রাখবে, আপনারা আর ওখানে যাইতেও পারবেন না। এরকম ঘটনা 2 বছরে বহু ঘটাইছেন। আপনাদের এই বঙ্গবন্ধু এভিনিউয়ের যে দলীয় কার্যালয়, সেখানে আপনারা এরকম ঘোষণা অনেক দিয়েছেন, 26শে মার্চ অমুক মার্চ তমুক মার্চ অমুক আগস্ট তমুক আগস্ট এরকম বলেছেন। বলার পরে দেখা গেছে যে আগের দিন রাত্রেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পুরো গুলিস্তান ঘিরে রাখছে যে একটা আওয়ামী লীগের লোক পালি তারে পিটাবা। তা আপনারা তো এই বিপদে আছেন, মানে আওয়ামী বিরোধী পক্ষরা আপনাদের মারবে এই ভয়ে আছেন। এই ভয়ে রাজনৈতিক কোনো কার্যক্রম চালাতে পারতেছেন না, প্রশাসন কোনো ফ্যাক্টর নয়। তাই সেই চিন্তা করে আপনারা ওই জানা যায় অনেক মানুষ হয়েছে, এতেই আপনারা জয় করে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে গেছে। ওই সব ভাবার কোনো সুযোগ নেই। ওই সব ভাইবে মারধর খায়েন না, কর্মীগেরে ওই সব ভাইবে তারা চিন্তা করবে যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, আওয়ামী লীগ উঠে গেছে, ওই চিন্তা করে কর্মীগের আর বিপদে ফেলায়েন না। আপনারা সুন্দরভাবে আপনাদের এই 15 বছরের যে অন্যায় অকাম কুকামগুলো ছিল, গুম খুম হত্যা, মিছিলের উপর গুলি, রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেয়া আওয়ামী বিরোধী পক্ষকে, এইগুলো ভাবেন যে এগুলো ছিল অন্যায়। এই অন্যায়গুলো ভাবে আপনারা নিজেরা আত্মসমালোচনা করেন, দলের সমালোচনা করেন, নিজেদের সমালোচনা নিজেরা করেন, করে তারপরে আপনাদের আত্মাটা শুদ্ধ হয়ে যাবে। আত্মা শুদ্ধ হলে তারপরে আপনাদের ভিতরে একটা ভালো চিন্তাভাবনা আসবে। সেই চিন্তাভাবনা নিয়ে সুন্দর করে আবার এই অপরাধীদের বাদ দিয়ে তারপর নিজেরা ক্লিন ইমেজের মানুষগুলোকে নিয়ে আস্তে আস্তে আপনারা আবার এগোন। এইভাবে এগোতে পারলে পারবেন, কারণ একবার ক্ষমতা হারাই ফেললে সহজে আর তা খুঁজে পাওয়া যায় না। বিএনপি এরকম 6 সালে হারাইছিল, হারানোর পরে তাদের 19 বছর লাগছে আবার ক্ষমতায় ফিরে আসতে। আওয়ামী লীগ একবার 75 সালে হারাইছিল, হারানোর পরে 21 বছর লাগছে তাদের আবার ক্ষমতায় ফিরে আসতে। তা আপনারা কেবল 2 বছরও হয় নাই, আরও কয়েকদিন কম আছে, তো এই 2 বছরই হয় নাই। আর আপনারা এত তাড়াতাড়ি ভাবেন কি করে আপনারা আবার ক্ষমতায় চলে আসবেন? 10, 20, 50 বছর অপেক্ষা করেন। আর সেই অপেক্ষা করতে হলে হুটহাট করে ওই আচমকা ওই স্বপ্নে দেখার কোনো সুযোগ নাই। আপনারা সুন্দরভাবে একেবারে বাস্তবতার নিরিখে মানুষের কাছে ক্ষমা চেয়ে তাদের কাছে আবার যান যে অতীত ভুল করছি, এই ভুল সংশোধনের জন্য আপনারা আবার আমাদেরকে সুযোগ দেন। এইভাবে এগোন, তাহলে হয়তো ভালো কিছু হবে। ওই জানা যায় লোক দেখে ওই আপনাদের এত হই হুল্লোড় লাফালাফি করার কোনো সুযোগ নাই।